টিচার্স ডে স্যার আগের ফটোর মতন করে চল তাহলে ভালো হয়। না হয়নি এনে ভালো করে দেখা ফটোটা। তোরা তোরা চলে ওয়াও নাইস। বলুন গিফটটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ব্লগার এখন ভিডিও করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটাও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, আবারও চলে এসেছে একটা টিচার্স ডে ভিডিও নিয়ে। তো এই ব্যাচের টিচার্স ডেটা ছিল সত্যি একটু অন্যরকম, সেই গল্পই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ না করে। প্রথমেই দেখো, আমাকে আবারও বলতে হবে যে আমি কোনো ভিডিওতে ইন্ট্রো মারিনি না, ভিডিওটা সেভাবে কন্টিনিউ করেছি। তো যেটুকানি ক্লিপ তোলা ছিল সেগুলোই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। এদিকে দেখো, স্যারের কিন্তু কেক কাটা হয়ে গেছে। তারপর স্যারকে কেক দিয়ে দিল আর একে একে আমাদেরকেও কেক দিয়ে দিচ্ছিল আমার বান্ধবী। তো যাই হোক, এবার চলো তোমাদের সাথে ইন্টারেস্টিং গল্পটা শেয়ার করি। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অন্ধকারের মধ্যেই সমস্ত কিছু সেলিব্রেশন করেছি, কারণ স্যারের সেন্টারে সেদিন ছিল না কারেন্ট। আর আমরা যে যার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর যেটা না বললেই নয় যে আমরা তো সকালবেলা স্যারের জন্য আমি আর আমার বান্ধবী গিয়ে কেক কিনে এনেছিলাম, বাট বিকেলে যখন পড়তে যাই তো স্যারের জন্য গিফট কেনা হয়নি। তো আমরা চার বান্ধবী মিলে গেলাম গিফট কিনতে। আর মাঝ পথে যেতে না যেতে, মানে কিছুটা পথ যেতে না যেতেই শুরু হয় ঝমঝম করে বৃষ্টি। কিন্তু কি করব বলো, গিফট তো কিনতেই হবে। আর আমরা ওই বৃষ্টি ভিজেই যাই স্যারের জন্য গিফট কিনতে। এটাই ছিল বেশ মজাদার একটা ব্যাপার। ভালো করে দেখা ফটোটা। তোরা তোরা চলে ওয়াও নাইস। এই ফটোটা তো তুলছিস না, হবে না, সরি ফটো তো দেখি। বলুন গিফটটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। একটা কথা কি জানো তো, আমরা যদি কাউকে কিছু ভালোবেসে দিই আর সে যদি তাদের সামনেই সেই জিনিসটা ব্যবহার করে না, সত্যিই ভালো লাগে। তো স্যারকে আমরা এই গিফটটা দিয়েছিলাম, সবার ছবি অ্যান্ড স্যারের ছবি দিয়ে একটা ফটো ফ্রেম গিফট করেছিলাম। তো স্যার দেখি সঙ্গে সঙ্গে স্যারের ওই সেন্টারে টানিয়ে রাখছিল। তো সত্যি এই ব্যাপারটা দেখেও ভালো লাগে যে না, আমাদের দিয়ে গিফটটা স্যার এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তোমরা তো দেখতেই পেলে, আমি স্যারের কাছ থেকে রিভিউটা নিয়ে নিলাম। স্যারেরও খুব পছন্দ হয়েছিল আমাদের দেওয়া গিফটটা, আর এটা শুনেও ভালো লাগলো যে আমাদের দেওয়া গিফট স্যারের পছন্দ হয়েছে। তো যাই হোক, এই যে গাইস দেখতে পাচ্ছেন আপনি, এইটা ছবি তুলিস কেউ। তুই সব মিউট করে দিস। হ্যাঁ পূজা, এই যে পূজা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ব্লগার এখন ভিডিও করছে। এই যে গৌরব রাহা, এনে এক নম্বরে চমু। তারপর দেখো, আমরা কিন্তু একে একে ওই ফটো ফ্রেমের পেছনে নিজেদের সিগনেচার করছিলাম এবং স্যারেরও সিগনেচার নিয়েছিলাম। তো যাই হোক, সেটা তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে। আর এদিকে ও সই করছিল, দেখতে পাচ্ছিল না বলে আমি ওর মাথাটা ঠুসে দিচ্ছিলাম, আমি নে ভালো করে দেখ। তো যাই হোক, হয়তো এরকম দিন আর কখনোই ফিরে পাবো না আমরা কেউ, কিন্তু সেই দিন আমরা ভীষণ মজা করেছিলাম, খুব এনজয় করেছিলাম, খুব আড্ডা মেরেছিলাম সবাই মিলে। আর একটা কথা তো না বললেই নয়, একটু আগে তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে আমি যখন সাইন করছিলাম পাশ থেকে আমার একটা বন্ধু খুব সুন্দর কথা বলেছে ভিডিওতে। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল যে আমার হয়ে কথাগুলো বলছিল। তো যাই হোক, তোকে তো থ্যাংক ইউ বলবোই না, কিন্তু একটা কথা বলবো যে এইভাবেই সবসময় আমার পাশে থাকিস তোরা সবাই, আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি। কেক ফেক নেই, যে একটা কেক খাপাতে চলে এসেছে, ঠিক আছে? তো মানে কি বলবো আর, এই যে
মানে যাতে ওটা মানে হ্যাঁ বাড়ি নিয়ে যাবে এরকম একটা সিচুয়েশন করেছিল গাইস। আমাদের টিচার্স ডে কমপ্লিট, ঠিক আছে? এই একজন ব্যক্তি যাচ্ছে আর এই যে আমরা এখানে আছি, আর সামনে হয়েছে দুজন চলে গিয়েছে। তো মোটামুটি কমপ্লিট, মানে মোটামুটি আমরা এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? সব থেকে হ্যাঁ পুরো কমপ্লিট। এই যে একজন একটা ডায়লগ একটা ডায়লগ। তো যাই হোক হচ্ছে আমরা হ্যাঁ আমাদের কমপ্লিট হয়ে গেছে টিচার্স ডে। ভীষণ মজা হয়েছে, কিন্তু বিশেষ করে আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম তো সেইটার মতো একদমই হয়নি। মানে এটা তো মজা হয়েছে বাট ওইটার মতো হয়নি গাইস। মানে ওখানকার হ্যাঁ ওইটাতে মানুষজনগুলো স্পেশাল মানুষ থাকে কিছুটা, তো সেই ওই ব্যস্ততা ছিল। তো যাই হোক চলো একদম। তো বিশেষ করে এত মজা হয়েছে না, কিন্তু গাইস আমরা বৃষ্টিতে কেক আনতে গিয়েছিলাম, ফটো ফ্রেম কিনতে গিয়েছিলাম, সেগুলো একদমই তোলা হয়নি কারণ বৃষ্টিতে তো ফোন আমি বার করবো না, এটা হলো বড় কথা। তো যাই হোক আজকে ভিডিওটা শেষ। ভিডিওটা শেষ করার আগে এই যে কিছু স্মৃতি মোমেন্টস ফটোগুলোই থাকবে সারা জীবন গ্যালারিতে তোমাদের কাছে ভিডিও হয়ে প্রেজেন্ট দেখার জন্য। হ্যাঁ এটা সত্যি, হয়তো এরকম দিন হয়তো আর জীবনে কখনোই ফিরে আসবে না, কারণ এত বন্ধুবান্ধব, এত মজা, এত কিছু হয়তো কোনো দিনই ফিরে আর আসবে না। যেটা চলে যায় সেই দিন আর কখনোই ফিরে আসে না। তো যাই হোক স্মৃতিগুলো নিয়ে থাকি, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।